উঠানে পড়েছিল বাবার লাশ, এদিকে সন্তানেরা জমি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। দর্শক, ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ ঘাটে। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ইয়াসিন মোল্লার 5 সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ বটরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বিকেল 3টায় মৃত্যু হলেও বুধবার 1টা পর্যন্ত বাড়ির উঠানে পড়ে থাকে বাবার লাশ। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া আম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াসিন মোল্লা। 22 ঘন্টা পর সালিসের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দাফনের সিদ্ধান্ত নেওয়ার পর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যান। বৃদ্ধের সন্তানদের এমন কীর্তিতে হতবাক স্থানীয়রা। এই ঘটনা শুনে 22 ঘন্টা পর দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামের হস্তক্ষেপে সালিসের মাধ্যমে বিষয়টি শুরু করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। ইয়াসিন মোল্লার সন্তান বাবলু মোল্লা, ফুলবরু, রাবেয়া ও মমতাজ অভিযোগ করে বলেন, ছোট ভাই রহমান মোল্লার কাছে বাবা থাকতেন। দীর্ঘদিন ধরে থাকার সুযোগে বাবাকে ফুসলিয়ে সম্পত্তি নিজের নামে লিখে নেন। এ নিয়ে রাজবাড়ী কোর্টে আমরা মামলা করি। ইয়াসিন মোল্লা 4 সন্তানের অভিযোগ, সেই মামলায় 5 জুলাই কোর্ট বাবাকে হাজির হতে নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। বাবাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বললেও ছোট ভাই আমাদের কথা না শুনে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করায়। আমাদের ধারণা রহমান ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে মেরে ফেলেছে। এদিকে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং ডিজে মূলে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।